ডিউটি পালন করা অবস্থায় তাকে কোনো কিছু বুঝে ওঠার আগেই রিক্সা থেকে নেমে তাকে জুতা দিয়ে পিটানো শুরু করে, যেটা আমাদের পুলিশ বাহিনীকে মানে চরমভাবে লাঞ্ছিত করছে। নিয়ে আসেন তো, হাঁটে নিয়ে আসেন। আস্তে 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 নিয়ে আসেন। যাচ্ছি দেন, ভেতর ঢুকে যাক ভাই। নিয়ে যান, নিয়ে যান, ঢোকাতে আমাদের হয় নাই 5টা মিনিট 2টা মিনিট নিয়ে আসবে। এই আপু আজকে 9/12/2024 তারিখ সকাল 6টা মধ্যে 14 পর্যন্ত কোর্ট স্টেশন মোড়ে ট্রাফিক ডিউটিতে নিয়োজিত ছিলেন আমাদের কনস্টেবল 1769 নাজমুল হোসেন, বয়স 50। উনি ওখানে যখন সরকারি ডিউটি পালন করছেন পোশাক পরিহিত অবস্থায়, তখন বেলা 11:30টার সময় খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন আসার ট্র্যাক পেলেন সিগন্যাল করলে ট্রেন যাওয়া ট্র্যাক পেলে ট্রেন যখন যাচ্ছে দুই পাশে তখন জ্যাম বেঁধে রিক্সা, অটো বাইক এবং বিভিন্ন যানবাহনে জ্যাম বেঁধে যাওয়ার কারণে তখন কনস্টেবলের যে দায়িত্ব যেটা যে কেউ সিগন্যাল বা ক্রস করে যেন উপরে না যেতে পারে বা কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়, সেই হিসেবে যারা ছিল তাদেরকে বলছে সিগন্যাল বা উঠলে আপনারা যাবেন। কিন্তু অজ্ঞাতনামা দুইজন মহিলা হঠাৎ করে এসে তাকে অবৈধ ভাষায় গালিগালাজ করার এক পর্যায়ে তাদের চলে যাওয়ার কিছুক্ষণ পরে আবার সে একজন মহিলাকে সাথে করে নিয়ে এসে অতর্কিতভাবে তার সরকারি ডিউটি পালন করা অবস্থায় তাকে কোনো কিছু বুঝে ওঠার আগেই রিক্সা থেকে নেমে তাকে জুতা দিয়ে পিটানো শুরু করে, যেটা আমাদের পুলিশ বাহিনীকে মানে চরমভাবে লাঞ্ছিত করছে। সে যদি সেখানে কোনো অপরাধ করত বা সে কোনো অন্যায়মূলক আচরণ করত, তাহলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, আমার এসপি মহোদয় ছিল, আমার ডিআইজি মহোদয় ছিল রেঞ্জে, আমরা ছিলাম নিম্ন পদে, আমরা ছিলাম, আমাদের কাছে বলতে পারতো, অভিযোগ করতে পারতো, আমরা সেটা তদন্ত করে আমরা আইনগত যেটা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেটা নিতাম। কিন্তু তারা সেটা না করে তারা নিজে আইন হাতে তুলে নিয়ে তারা সেখানে দস্যু কায়দায় তারা পূর্ব প্ল্যান করে তারা আমাদের পুলিশ কনস্টেবলকে এভাবে অতর্কিতভাবে হামলা করে হেনস্থা করছে এবং এক মহিলা দেখা যায় যে এক হাতে তার মোবাইলে ভিডিও করতেছে আর এক হাতে সে জুতা দিয়ে আমার পুলিশ কনস্টেবলকে পিটাচ্ছে। এটা স্পষ্ট ফুটে উঠছে যে তার এটা পূর্ব প্ল্যান ছিল এবং আমার পুলিশকে হেয় করার জন্য এবং পুলিশের সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য তারা এটা করছে। হ্যাঁ, আমরা এটা যখন আমরা জানতে পারছি, মেসেজ যখন আমরা জানতে পারছি, তখন আমরা সাথে সাথে সেখানে যাই, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশ করে আমাদের সেখানে যাই। আমি নিজে এবং আমার অফিসার ফোর্স এবং ডিবি একসাথে সমন্বয় করে আমরা সেখানে ভিডিও ফুটেজ সংগ্রহ করে ভিডিও ফুটেজ আমরা শনাক্ত করতে বললাম। যখন শনাক্ত কমাতে তখন তাদের বাসার অ্যাড্রেস সংগ্রহ করে তখন আমরা তাদেরকে বাসা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় কি মামলা হয়েছে? মামলা প্রসেসিং অবস্থা আছে, যা চলতেছে। দুজনকে গ্রেপ্তার করছেন? কজনকে গ্রেপ্তার করছি? 2জনকে। যে 2জন এই ঘটনার সাথে জড়িত ছিল ভিডিও ফুটেজ মতে তাদেরকেই শনাক্ত করে তাদেরকে 2জনকে